Subscribe now and press the bell icon. Never miss an update. ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আমরা নতুন সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বিভিন্ন বিষয়ের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সঙ্গে তার উত্তরগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনবরত আলোচনা করে চলেছি। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আমরা প্রতিদিনই প্রতিটি অধ্যায় থেকে 15টি করে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করছি। তোমরা আমাদের আলোচনা যখন শুনবে অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং সেগুলি নোটস করে রাখো। শুধু নোটস করাই না, তোমরা চেষ্টা করো সেই দিনই অর্থাৎ আমরা যেদিন ভিডিওটি ছাড়ছি সেই দিনই তোমরা ওই 15টি প্রশ্ন সুন্দরভাবে মুখস্থ করে ফেলার। তাহলে দেখবে তোমাদের প্রথম সেমিস্টারে কি ইতিহাস, কি রাষ্ট্রবিজ্ঞান, কি শিক্ষাবিজ্ঞান প্রতিটি সাবজেক্টেই ভালো নাম্বার উঠবে। চলো আজকে আমরা আলোচনা করছি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। এই অধ্যায়ের প্রথম 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো, প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে। উত্তর যেটি সঠিক হবে এক্ষেত্রে সি নম্বর অপশন ঠিক হবে, অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থের রচয়িতা। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? এ নম্বর অপশনটা ঠিক হবে, লাইবনিজ। পরের প্রশ্ন দেখো, বলেছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে? এ নম্বর অপশনটা ঠিক হবে, অ্যারিস্টটল। এর সাথে সাথে আমরা বলে রাখি তোমাদের এই প্রথম অধ্যায় থেকে 1 নম্বর মার্কসের 4টি প্রশ্ন আসবে। প্রথম অধ্যায় থেকে 1 নম্বর মার্কসের 4টি প্রশ্ন আসবে। চলো পরের প্রশ্নটি দেখা যাক। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন? এ নম্বর অপশনটা ঠিক হবে, ডেভিড ইস্টন। পরের প্রশ্ন দেখো, দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হলেন? এক্ষেত্রে ডিএরটা ঠিক হবে, প্লেটো। পরের প্রশ্ন দেখো, রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, উক্তিটি কার? এক্ষেত্রে এ নম্বর অপশনটা ঠিক হবে, ডেভিড ইস্টনের। পরের প্রশ্ন দেখো, নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন কে? উত্তর হবে সি নম্বর অপশনটা, ম্যাকিয়াভেলি। পরের প্রশ্নটা দেখো, রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছেন? উত্তর হবে ম্যাকেঞ্জি। ম্যাকেঞ্জি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প। পরের প্রশ্ন দেখো, সফিস্ট দার্শনিকগণ কোন দেশের চিন্তাবিদ ছিলেন? উত্তর হবে গ্রিসের চিন্তাবিদ ছিলেন। পরের প্রশ্ন দেখো, অ্যারিস্টটল কোন শতাব্দীর দার্শনিক ছিলেন? উত্তর হবে 4র্থ শতাব্দীর দার্শনিক ছিলেন। পরের প্রশ্ন দেখো, দ্য পলিটিক্স সিস্টেম গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে ডেভিড ইস্টন। পরের 12 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, এই অভিমত কাদের? উত্তর হবে সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীদের। 13 নম্বর প্রশ্ন দেখো, আচরণবাদের উদ্ভব কবে হয়েছে? উত্তর হবে বিংশ শতাব্দীর প্রথমার্ধে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে আচরণবাদের উদ্ভব হয়েছে। 14 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, উক্তিটি কার? উত্তর হবে ডেভিড ইস্টনের। 15 নম্বর প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, কাকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলে অভিহিত করা হয়? উত্তর হবে চার্লস মেরিয়ামকে। এই ছিল আজকের আমাদের আলোচনা। পরবর্তী প্রশ্নগুলি এবং উত্তর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।